কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বানিয়ে দিয়েছে আম্মিহি আবি, মা তার ছেলে থেকে পলায়ন করবে, বাবা তার স্বামী তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার বাপ থেকে পলায়ন করিবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পলায়ন করিবে, স্বামী তার স্ত্রীর কাছে পলায়ন করিবে, ভাই তার বোনের কাছ থেকে পলায়ন করিবে, বন্ধু তার বন্ধুর কাছ থেকে পলায়ন করবে কাল হাসরের ময়দানে। যেই দিন মানুষগুলা বেহুশ থাকবে না হুশ, আধা হাত কিংবা এক হাত মাথার উপরে সূর্যের তাপ, আজকে কোটি কোটি মাইল ফাঁকে থেকে ওই সূর্যরা তাপ দেয়। মুসলমান রে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ভাদ্র মাসে এত কোটি কোটি মাইল ফাঁকে থেকে সূর্য তাপ দেয়, তারপরেও তুমি সহ্য হয় না। প্রচন্ড গরমের ভিতরে ফ্যানের ব্যবস্থা, ফ্যানের নিচে বসবাস করো, গাছের নিচে গাছগাছার নিচে ছায়া স্থাপন করো, বিভিন্ন ধরনের ছায়াযুক্ত জায়গায় তুমি চলিয়া যাও, হাই হুতাশ করো, কোটি কোটি মাইল ফাঁকে থেকে সূর্যের মাত্র তাপ দেয়, তারপরে দুনিয়ার জমিনে আজকে বেহুশ। ওই সূর্যটাকে যদি কাল হাসরের ময়দানে এক হাত কিংবা সোয়া হাত মাথার উপরে যখন তোমাকে তাপ ফিটিং করে দেওয়া হবে, গুনাহগার বান্দাগুলা ইয়া নাফসি করবে, মাথার মগজগুলো টকবক করে তার দেহ মুবারকের গায়ে দিয়ে তার বেয়ে বেয়ে পড়বে, পুরা হাসরের মাঠটা তামা হয়ে যাবে, তার দেহের হাড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে এত উত্তপ্তর কারণে। তখন মানুষগুলা বেহুশ হয়ে যাবে, তখনই তো তার মায়ের কাছে যাবে একটা নেকির জন্য, বাবার কাছে যাবে একটা নেকির জন্য, বন্ধুর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানাদির কাছে যাবে, ছেলের কাছে আকুতি বাকুতি জানবে, কিন্তু ছেলে চিনবে না, বাপ চিনবে। যেই দিন কাল হাসরের ময়দানে যেই বান্দা অসহায় হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, ওই বান্দা সকলকে চিনবে, কিন্তু যাদের অল্প আমল নিয়েছে তারা কিন্তু কেউ কাউরে পরিচয় দিবে না। বা ছেলে এই দুনিয়ার জমিনে ফজরের নামাজ আদায় করি নাই, তোমার খরচাদি জন্মানোর জন্য কি খাবে দুনিয়ার জমিনে, দিনের বেলায় রাতের বেলায় কি পরিধান পোশাক আশাক কি পরিধান করবে, সেজন্য ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই, ছেলে সন্তানকে মানুষ করার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, ছেলে তার বাবার বিরুদ্ধে সুপারিশ করবে, বাবা গো রমজান মাসে সে রোজা রাখতে দাও নাই, আমার দেহ ক্ষতি হবে বলে, শীতের মৌসুমে ফজরের আজান হয়ে গেছে বাবা, আমার কষ্ট হবে বলে ওই ল্যাপ কম্বলের নিচ থেকে আমাকে ডাক দাও নাই আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিবার জন্য। তখন হাসরের ময়দানে উভয় পক্ষকে টানিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর মানুষগুলা ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আদম নবীর কাছে যাবেন, আদম নবী বলবে না আমি সুপারিশ করার ক্ষমতা রাখি নাই, আমি আদম বড় গুনাহগার, গন্ধম খাইতে নিষেধ করেছিল আল্লাহ পাক, আমি গন্ধম খাইয়া বড় গুনাহগার কাজ করেছি, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করতে পারবো না। মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, বিভিন্ন নবীর কাছে যাবে, তারা সুপারিশ গ্রহণ করবেন না, শুধু এক ব্যক্তি সুপারিশ গ্রহণ করবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা হাসরের ময়দানে কোনো উম্মতের সুপারিশ সেদিন কাল হাসরের ময়দানে গ্রহণ করা হবে না। কেন মুহাম্মদের সুপারিশ গ্রহণ করা হবে? অন্যান্য নবীর কওমরা যখন দিন গ্রহণ করে নাই, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাইছে কওমকে ধ্বংস করার জন্য, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে কাফেররা রক্ত করে দিল, দাঁত ভেঙে দিল, বেহুশ হয়ে গেল, রক্তের মুবারকের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পার সাথে আটকে গেল, তারপর ফেরেশতার মাধ্যমে বলে দিয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন
দুই পাহাড়কে একসাথ করিয়া আপনার এই কাফেরদেরকে মৃত্যুবরণ করিয়া দেই। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, এরা বুঝে নাই। যেই দিন বুঝবে আমি রাসূলকে, সেই দিন ওরা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে। ওদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার নাই, ওরা একদিন দুনিয়ার জমিনে দিন প্রচার করবে। শুধু তাই নয়, এতিমের প্রতি কি দয়া ছিল আল্লাহ তাআলার রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ পড়িয়া যখন বাড়ির দিকে রওনা হইতেছে, দেখতেছেন রাস্তার মোড়ে বসে একজন বালক দুঃখের সহিত কান্নাকাটি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, বালক তুমি কান্দো কেন? আজকে ঈদের দিন, সবাই ঈদের নামাজ পড়েছে, বাড়িতে যে ভালো ভালো খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এই বালক তুমি কেন এই রাস্তার মোড়ে বসে কান্নাকাটি করতেছ? ওই বালকটি বলে, আপনি কি বুঝবেন আমার দুঃখ বেদনা? কারণ আমার মা বলেছে, বাবা তুমি ওই রাস্তার মোড়ে বসে থাকো, ওই রাস্তাতে যখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসবে, ওই মোহাম্মদের কাছে তোমার দুঃখ বেদনার কথা বলবে। ওই মোহাম্মদ ছাড়া এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, তোমার দুঃখ বেদনাগুলো বুঝবে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম তখন ওই বালকটাকে বুকের মধ্যে জড়িয়ে দিয়া কেঁদে দিলেন। বলবে, হে বালক বলো তোমার মনের দুঃখ বেদনা। আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই বালকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স যখন খুব অল্প, যখন আমি শিশু ছিলাম, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার মা অন্য জায়গায় বিবাহ শাদী বসলো, ওই ঘরেও 2-3 জন ভাই বোন আমার হলো। আমার মাও যদি আমাকে দেখতে পারেন, ওই বাড়িতে রান্না বাড়া করে যদি মাংসের টুকরা গোস্তের টুকরা আমাকে দিতে যায়, আমার মা দিতে চায়, কিন্তু ওই লোকটা আমাকে দেখতেও পারে না, খানা খাওয়াইতে চায় না, মাংসের টুকরা গোস্তের টুকরা দেয় না। এই জন্য আমার মার সাথে ওই লোকের খুব ঝগড়াঝাটি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন আমার ওই 3 ভাই বোনকে নতুন নতুন জামা কাপড় দিল, ভালো ভালো খাওয়ানোর ব্যবস্থা করলো, কিন্তু আমাকে জামা কাপড়ও দিল না, খাবারও দেবে না বলে আজকে বলেছে। এই জন্য আমার মার সাথে ওই লোকের খুব ঝগড়াঝাটি হইল। তখন আমার মা বলল, বাবা তুমি এই বাড়ি থেকে চলিয়া যাও, আমি মায়ের দাবি নিয়ে তোমার কাছে কোনোদিন যাব না, এই বাড়িতে থাকার জায়গা তোমার আর হবে না। তখন ওই বালক রাস্তার পারে বসে তার মনের দুঃখ বেদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে বালক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার বাবা হয়, আর সিদ্দিকার বেটি মা আয়েশা যদি তোমার মা হয়, বলো কি তোমার দুঃখ মিটে কিনা? ওই বালকটি জোরে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে না বানাইলেন, মোহাম্মদ को अगर पैदा ना करते जमीन ও আসমান पैदा ना करते, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করত, এই দুনিয়ার জমিনে কিছুই সৃষ্টি করত না আল্লাহ পাক। সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি আমার বাবা হয়, আর সিদ্দিকার বেটি আয়েশা যদি আমার মা হয়, আর তো আমার দুজনে কোনো দিন দুঃখ থাকে না, এর থেকে পাওয়া আর আমার জীবনে কিছু হয় না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কি মহব্বত, এতিমদের প্রতি কি মহব্বত, কেননা সেই তো সুপারিশ করার ক্ষমতা রাখে। কাল হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হে রাসূল, আপনি দুনিয়ার জমিনে বহুত ইতিমদেরকে সাহায্য করেছেন, বহুত কান্নাকাটি করেছেন উম্মতের জন্য, সিজদা থেকে উঠেন, আপনি আবদার করেন, আপনার আবদারকে মানা হবে, আপনি যা বলবেন কবুল করা হবে। তখন আল্লাহ পাকের রাসূলের সুপারিশে লক্ষ লক্ষ উম্মত
জান্নাতে দিয়ে দিবেন, আবার সিজদায় পড়ে যাবে। আবার আল্লাহ পাক বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদা থেকে উঠুন, আর কাঁদবেন না। দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আপনি সুপারিশ করেন, আবেদন করেন, আপনার আবেদনকে কবুল করা হবে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে, সুপারিশে আবার অনেক উম্মতকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। তৃতীয়বারের মতো আবার সিজদায় যাবেন, আবার আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদায় মনে ওঠেন, আর কাঁদবেন না। আপনি সিজদায় মনে ওঠেন, আপনি সুপারিশ করেন, আপনি আবেদন করেন, আপনার আবেদনকে কবুল করা হবে। তখন আবারও আবেদন করা হবে, তখনও আবার অনেক উম্মত জান্নাতে দিয়ে দিবেন। এবার চতুর্থবারের মতো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, তখন আল্লাহ বলবেন, রাসূল, আপনি কাঁদেন না। দুনিয়ার জমিনে আপনি উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আবেদন করেন, আপনার আবেদনকে কবুল করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, যে দুনিয়ার জমিনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমাটাও যদি কেউ পড়ে, হে আল্লাহ, তাকেও জান্নাতে দিতে হবে। আল্লাহ বললেন, হ্যাঁ রাসূল, এই কলেমা যারা পড়েছে, আমি আল্লাহ, তুমি নবী হইয়া এত সুপারিশ করতে পারো, এত আবেদন করতে পারো, যে আল্লাহ আমি মানুষ কুদরতি হাত দিয়া সৃষ্টি করলাম, নিজের হাত দিয়া সৃষ্টি করলাম, আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, আমি কেন রে আমার সামনে ওই বান্দাগুলা জাহান্নামের আগুনে জ্বলবে? না না না, আমি তাদেরকে জান্নাতে দিয়ে দিব। দুনিয়ার মুসলমান, সেই তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা, এত সুন্দর করে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করলো। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আনলো তোমার মায়ের খাতিরে। তোমার মা এত সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে লালন পালন করলো। একদিন নয়, 2 দিন নয়, 3 থেকে 4 বছর পর্যন্ত তোমার পায়খানা, পেশাব, বিভিন্ন ধরনের নাপাকি তোমার পরিষ্কার করলো তোমার মা। মানুষ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ তাআলা। শুধু বানাই নাই, কোরআনের মধ্যে ঘোষণাও করে দিয়েছেন, যাতে সারা বিশ্ব মানুষ জানে, সারা দুনিয়া ব্যাপী জানে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম দুনিয়ার জমিনে, এর থেকে সুন্দর করে আমি আর দুনিয়ার জমিনে কোনো মাখলুকাত সৃষ্টি করি নাই। তুমি ধীরে ধীরে দুনিয়ার জমিনে বড় হইতে থাকো, জ্ঞান বুদ্ধি আক্কেল আল্লাহ তাআলা তোমার দিলে দিতে থাকে। সেই জ্ঞান বুদ্ধি তোমার দিলটাকে তুমি কোন পথে ব্যয় করেছ? মসজিদে আজান হয়ে যায়, আজানের জবাব নাই, পার্শ্ববর্তী রাস্তা দিয়ে তুমি বাজারে চলে যাও, মসজিদের ভিতরে ঢুকো না আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা দিবার জন্য। সামান্য এই দুনিয়ার জমিনে, এই দুনিয়া কয়দিন থাকবে কোনো ভরসা নাই। এই দুনিয়াটাকে ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহাই মুখে সিংহাই ফুঁক দিবার জন্য অনরব প্রস্তুতি গ্রহণ করে বসে রয়েছে। 1টা সেকেন্ডের জন্য, 2টা সেকেন্ডের জন্য ওই সিংহা মুখ থেকে সরাই না। না জানি কোন সময় আল্লাহ পাক হুকুম দেয় দুনিয়াকে ধ্বংস করার জন্য। আল কারিয়াতু মাল কারিয়া, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যখন ইসরাফিল প্রথমবারের মতো সিংহায় ফুঁক দিয়ে দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে এই তামাম জিন্দেগি বরবাদ, ধ্বংস হয়ে যাবে, দুনিয়া উলট পালট হয়ে যাবে। আরবের মক্কার পাহাড়ের পাথরগুলো ধুলার মতো হয়ে আকাশে উড়ে উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কারহিনিল মানফুশ,
দলিত হয়ে যাবে, আর মানুষগুলো পতঙ্গের মতো আকাশে উড়বে। তখন আল্লাহ পাক ওই আজরাইলকে হুকুম দেবে, আজরাইল, প্রথমবারের মতো দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। আল কোয়ারিয়া তুমাল কোয়ারিয়া, তুমি যাও এই দুনিয়ার জমিনে যত দেও দানব জিন আছে, ইনসান আছে, সমস্ত জিন দানবের জান কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল সমস্ত জিন দানব, দেও দানব, মিকাইল, জিব্রাইলের ফেরেশতাকে জান কবজ করানো হবে, মিকাইলের জান কবজ করা হবে, ইসরাফিলের জান কবজ করা হবে, সমস্ত শয়তান ইবলিসের জান কবজ করা হবে। হাদিসে এসেছে মানুষের যে কষ্টদায়ক কষ্ট দিয়ে আজরাইল জান কবজ করে, তার থেকে 10 গুণ বৃদ্ধি করিয়া ওই ইবলিসের জানকে কবজ করা হবে। ইবলিসও দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, ফেরেশতা দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, যত জিন দানব আছে সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। এবার আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল, এবার কে বাকি রয়েছে রে আজরাইল? এবার আজরাইল বলবে, আল্লাহ, আমি আজরাইল ব্যতীত এই দুনিয়ার জমিনে আর কেউ জীবিত নাই। আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, এবার তোমার নিজের জান তুমি নিজে কবজ করো। যখন আজরাইলের জান আজরাইল নিজে কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, দেখবে জান কবজ করার কত কষ্ট। তখন আজরাইল বলবে, আল্লাহ, এই জান মৌতের এত কষ্ট আগে যদি জানতাম, তাহলে এই জান কবজ করার দায়িত্বটা আমি আজরাইল নিতাম না। তখন আজরাইল মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ বলবে, হে দুনিয়ার মানুষ, কোথায় তোমরা অহংকার করে, দম্ভ করে, ক্ষমতার বরাদ্দ করে এই দুনিয়ার জমিনে টাকা পয়সার খাতিরে শরীরের প্রচন্ড পরিমাণ শক্তির কারণে অহংকার করে দুনিয়ার জমিনে চলাফেরা করেছ? উঁচা তলার মানুষগুলা তোমরা নিচা তলার মানুষকে মনে স্মরণ করতা না। কোথায় রে ফেরাউন, কোথায় রে হামান, কোথায় রে আবু জাহেল, উবাই বিন খালদ, তোমরা আজকে কোথায় গেলে? কত অহংকার করে কত মানুষের অত্যাচার করতা তোমরা, আজকে তোমরা কোথায় গেলে? পারলে সাহস করে দাঁড়াও, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে দম্ভ করে বলো, সেদিন দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না আল্লাহ ব্যতীত। এই দুনিয়ার জমিনে সমস্ত বিনাশ হয়ে গেল নিমিষের মধ্যে। আল কোয়ারিয়া তুমাল কোয়ারিয়া, ওয়ামা আদরাকা মাল কোয়ারিয়া। আল্লাহ পাক আল্লাহর হুকুমে তৃতীয়বারের মতো সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল তুমি তো জীবিত নাই দুনিয়ার জমিনে। তখন আল্লাহ পাক কুদরতি মুখে তার কুন ফায়াকুন, হে ইসরাফিল, তুমি ঘুম থেকে জাগ্রত হও, পুনরায় আবার তৃতীয়বারের মতো সিংহায় ফুঁক দিয়ে দাও। তখন তৃতীয়বারের মতো ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দিবে। তখন মানুষগুলা কবর থেকে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। তখন হাসরের ময়দানে মানুষগুলা আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম যিবিল্লা কাসীরা আফালাম তাকুনু তাকিলুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। মহান করুণাময় আল্লাহর পক্ষ থেকে বান্দীদের সালাম জানানো হবে। সবার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম। তখন হাসরের ময়দানে ঘোষণা দেওয়া হবে, হে অপরাধীরা,
তোমরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক পৃথক হয়ে যাও। তখন বান্দা বান্দির অটোমেটিক যারা নেকের কাজ করেছে তারা আলাদা হয়ে যাবে, আর যারা গুনার কাজ করেছে তারা আলাদা হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, বনি আদম, তোমাদের কি দুনিয়ার জমিনে নবী রাসূলরা বলে নাই? উলামারা কি বলে নাই? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে কি তারা কি বলে নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এর আবাদত করো না। এর আবাদত যদি তোমরা করো তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়তো তোমাদের কুফরের কারণে আজকে তোমরা এতে প্রবেশ করো। তখন একদল মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে বাহানা ধরবে, হে বান্দা, হে বান্দি, তোমরা কি এই কাজ করেছ? তখন আল্লাহর সামনে বান্দা বান্দিগুলো অস্বীকার করবে, না আল্লাহ, তোমার ফেরেশতারা আমাকে জাহান্নামের আগুনে দিবে বলে এই কর্মকাণ্ডগুলো লিখেছে। তখন দুনিয়ার জমিনে ভিডিও করার মাধ্যমে তোমাকে তোমার সামনে ধরা হবে, তারপরেও বান্দা বান্দি অস্বীকার যাবে, বলবে না আল্লাহ, তোমার ফেরেশতারা আমাকে জাহান্নামে দিবে বলে ষড়যন্ত্রগুলো করেছেন, এই কাজগুলো আমি করি নাই দুনিয়ার জমিনে। তখন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে বান্দা জানে, আল্লাহ তাআলা জানে বান্দা এই দুনিয়ার জমিনে কোন বাহানা ধরবে, কেমন করে কোন বাহানা ধরবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দুনিয়ার জমিনে মানুষকে জানিয়ে দিয়েছেন, মানুষ যেন হুঁশিয়ার হয়ে যায়, মানুষ যেন সতর্ক হয়ে যায়, আল্লাহর পদতলে সিজদা দেয়। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন, ইসলাউ আল-ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন হাসরের ময়দানে ওই মানুষগুলার মুখে মোহর এঁটে দিবে, মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা হুকুম করবে, হে মানুষ, তোমার জবানকে বন্ধ করে দেওয়া হলো, তুমি দুনিয়ার জমিনে মিথ্যাবাদী ছিলে, আজকে হাসরের ময়দানে এসেছো, তারপরেও তুমি মিথ্যা কথা আল্লাহ তাআলার সামনে বলতেছ। তোমার জবানকে বন্ধ করে দেওয়া হলো, তখন তোমার হাত পা, তোমার কান, চক্ষু, জিহ্বা কথা বলবে আল্লাহ তাআলার সামনে। তোমার হাতকে হুকুম করা হবে, তোমার হাত সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে, হে আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে সুদের টাকা গুনেছে, বিভিন্ন ধরনের চুরি অকর্ম করেছে, এই হাত দ্বারা, এই চোখ দ্বারা কুদৃষ্টিতে তাকাইছে, এই কান দ্বারা গুনার কথাগুলো শুনেছে, এই পাও দ্বারা সে হাঁটিয়া হাঁটিয়া গুনার জায়গায় পৌঁছাইছে। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বান্দারে, এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ার জমিনে, আজ তোমাদের কুফরের কারণে আজকে তোমরা এতে প্রবেশ করো। তখন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। তখন দেখবেন তার পার্শ্ববর্তী ভাই বন্ধু একসাথে চলাফেরা করা হয়েছিল, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছে, তাদেরকে জান্নাতে দেওয়া হয়েছে, তারা জান্নাতে চলে যাচ্ছে। তখন একদল মানুষ আফসোস করবে, আফসোসের কারণে তারা নিজের শরীরের চামড়াগুলো নিজেরাই কামড়িয়ে কামড়িয়ে ছেড়ে ফেলবে। হাই আফসোস, একই সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করতাম ওই বন্ধুর সাথে, মসজিদে যখন আজান হয়ে গেল ওই বন্ধু নামাজে চলে গেল, কিন্তু আমরা মসজিদে প্রবেশ করতাম না। একসাথে চলাফেরা করলাম ফ্যামিলি নিয়ে, রমজান মাস এসে গেছে, ওই বন্ধু নামাজ আদায় করলো, রমজান মাসে রোজাগুলা রেখেছে, কিন্তু আমি রাখি নাই। পার্শ্ববর্তী রাস্তা দিয়ে, মসজিদের পার্শ্ব দিয়ে চলে গেলাম, বাজারে নামাজ আদায় করলাম না। ওই গুনার কারণে, ওই কুফরের করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, বিভিন্ন ধরনের অপকর্ম করার কারণে আজকে আমাদের জাহান্নামে নিক্ষেপ করেছেন। কিন্তু একসাথে চলাফেরা করলাম, ওই বন্ধু
নেকির করার কারণে, ভালো আমল করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়া দিতেছে। এই আফসোস করতে করতে ওই বান্দি নিজের শরীরের চামড়া গোস্ত গুলো নিজেই কামড়িয়া ছিঁড়বে। সেদিন শত আফসোস করেও ও বান্দা তোমার একটু কাজ হবে না। আল মাজরাতুল আখিরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল তোমার আখিরাতের শস্য ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার জমিনে যত তুমি আমল নামা করবা বান্দারে বান্দিরে, ইয়ার প্রতিবদলা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে বিচার করে তোমার হিসাব নিকাশ করে মিজানের পাল্লায় তোমার নেকি গোলা তোমার ডান হাতে দিয়া দিবে। আল্লাহ তুমি দয়া করো, আমরা গুনাহগার, তুমি সকলই করিতে পারো কুদরতে তোমার, তুমি সকলই করিতে পারো কুদরতে তোমার। আল্লাহ তুমি দয়া করো, আমরা গুনাহগার। আল্লাহ তাআলা ও বান্দা ও বান্দি এই দুনিয়া ধ্বংসের ব্যাপারে প্রায় কোন সূরা কোন আয়াতের মধ্যে প্রায় ঘোষণা করে দিয়েছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমি দুনিয়া ব্যস্ততা হইও না। এই দুনিয়াটিকে তুমি আঁকড়ে ধরো না, ধরো তুমি ওই পর্যন্ত, যেই পর্যন্ত তোমার প্রয়োজন ওই পর্যন্ত ধরো, বেশি ধরিও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে ওইসব প্রক্রিয়া নিন্দা জানাইও না, অর্থ সঞ্চয় করিও না। মানুষ ভাবে এই অর্থকে তাকে অমর করে রাখবে, কখনো না। এই ধন সম্পদ তাকে হুতামায় পৌঁছিয়ে দিবে। হুতামা হইল জাহান্নামের একটা নাম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন পৃথিবী আপন কম্পিত হয়ে যাবে, পৃথিবী তার বৃত্তান্ত প্রকাশ করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলা বলবে হায় আজকে দুনিয়ার জমিনে কি হইল। তখন মানুষগুলা বিভিন্ন দলে বিভিন্ন ধরনের পথে পৃথ হবে, বিভিন্ন দলে আকার ধারণ করিবে কাল হাসরের ময়দানে। তখন তাদেরকে তাদের নেকিগুলা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। কেউ যদি অনুপরিমাণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে তুমি শস্যের দানা পরিমাণও বা একটা বালির কণা পরিমাণ যদি বান্দা তুমি গুনার কাজ করো, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তারা সব সময় তোমার দুই কাঁধে উপস্থিত। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন কিরামান আর একজন কাতিবিন তোমার দুই কাঁধে ফেরেশতা দেওয়া হয়েছে। তারা তোমায় যদি একটা বালির কোন পরিমাণ পর্যন্ত, যদি একটা শস্যের দানা পরিমাণ পর্যন্ত তুমি অন্ধকারের মধ্যে, আমাবস্যার পূর্ণিমা রাত, কালো অন্ধকার, কালো একটা পাথরের উপরে একটা কালো পিঁপড়া হাঁটিয়া যায়, ওইটাও আল্লাহ দেখেন। বান্দা তুমি যতই অন্ধকার গোপনে কাজ করো না কেন, একটা বালুর পরিমাণও যদি তুমি গুনার কাজ করো, ওইটাও ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন। ওইটার গুনাহও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবেন। ফামাইয়া আমাল মিসকালা খায়রান ইয়ারা
আর সামান্য বালুর পরিমাণ শস্যের দানা পরিমাণও যদি তুমি নেকির কাজ করো, একটা টাকা যদি মসজিদে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় কোনো গরিব মানুষকে এতিম মিসকিনকে তুমি যদি দান করো, ওইটার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় সংযুক্ত করে দিবেন। ওই সওয়াবের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে একদিনের প্রতিবদলা দিয়ে দিবেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া বান্দা কোথায় যাইবা পালাইয়া, এই দুনিয়া ছাড়িয়া বান্দা কোথায় যাইবা পালাইয়া, মরণ তোমায় লইবে গিরে যতই করো তাল বাহানা, মরণ তোমায় লইবে গিরে যতই করো তাল বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুসলমান রে, মুসলমান ভাই বন্ধুগণ, ওই কবরে যাইতে হবে কোনো সন্দেহ নাই। মুসলমান, না জানি এই সকালবেলা আমার আর আপনার কাফনের বিক্রি করার জন্য, কাফনের কাপড় বিক্রি করার জন্য বাজারের কোন দোকানদার এই সকালবেলা কাফন কাফন আমার কবরে চাটাই বিছবে, চাটাই বিছাইবে, সেগুলা বিক্রি করার জন্য কোন দোকানদার যেন না জানি বাজারের মধ্যে দোকান খুলে বসে রয়ে গেল। মালাকুল মাউত আজরাইল যদি মুসলমান তরে ধরবে, ওই দিন তোর হুশ আসবে, ওই দিন তোর হুশ আসবে। কিছু মরণের কিছুক্ষণ আগে তুই আফসোস করা শুরু করবি, জীবনে কিছু আমল নামা করতে পারলাম না, মরণের সময় হয়ে গেল, আজরাইল আমার সামনে দণ্ডায়মান, এখন তো জান কবজ করার সময় হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইলের কাছে ফরিয়াদ জানানো হবে, আবেদন করবে, হে মালাকুল মাউত আজরাইল, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে কত সুন্দর কইরা, ওই মালিকের নাম তো একদিনও লইলাম না। যেই মালিক আমার দেখেন কোন জায়গায় কোন খাদ্যের প্রয়োজন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, এত সুন্দর নিয়ামত সৃষ্টি করার পর আমি কেন দুনিয়ার জমিনে বুঝতে পারলাম না রে আজরাইল? কি সুন্দর ফল, কি সুন্দর দান শস্য, এই দুনিয়ার জমিনে সুন্দর একটা দানার মতো জমিনে ফলাইলো, ওই দানা থেকে একটা ধান গাছ রূপান্তরিত হইল, একটা শস্য এই মাটির মধ্যে রূপান্তরিত করা হইল। আল্লাহ পাক তার কুদরতি দিয়ে ওই ধান গাছটি ধানের পরিমাণ ধান গাছের মতো বানাইয়া একটা ধানের মধ্যে কত শত শত ধান আল্লাহ তাআলা জন্ম দিয়ে দিল। সেই ধান খাইলাম, সেই শস্যের তেল ব্যবহার করলাম, কত শাক সবজি এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমার নিয়ামতের জন্য তৈরি করলো, সৃষ্টি করে দিল, খাইলাম, আর দুনিয়ার জমিনে খালি নাফরমানি করলাম, আল্লাহ তাআলা নাম জপলাম না। এখন মালাকুল আজরাইল তো এখন আমার সামনে দণ্ডায়মান হয়ে গেছে, এখন ফরিয়াদ জানাই, আবেদন করি, একটা সেকেন্ড একটা মিনিট আজরাইল আর সময় দেয় না, নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় মালাকুল মাউত আজরাইল
তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। আজ না হয় কাল যাইবা অন্ধকার কবরে, আজ না হয় কাল যাইবা অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবা যাইয়া গো তোমার সকল থাকবে পরে, যাওয়ার সময় দেখবা যাইয়া গো ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার লাশের পাশে বসে, যাওয়ার সময় দেখবা যাইয়া গো তোমার সকল থাকবে পরে, যাওয়ার সময় দেখবা যাইয়া গো কারবা বাড়ি কারবা ঘর কারবা আখি, অন্ধকার কবরে হবে তোমার বসতি, অন্ধকার কবরে হবে বান্দা তোমার বসতি, যত গুনাহ করছি মাওলা আমরা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে, সকল গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। এই দুনিয়া যে কারবে গোসাতার আল্লাহ হাসরে, মাপ না পাইলে পড়বে গো কান্দা দুজখে, মাপ না পাইলে পড়বে গো কান্দা দুজখে। বান্দা যখন জ্বলবে আল্লাহ দুজখে, তুমি আল্লাহ কেমনে ছায়া দেখিবে, তুমি আল্লাহ কেমনে ছায়া দেখিবে।